তৃণমূল না হয় হলো, কিন্তু আরও তো ক্যান্ডিডেট আছে। এটাকে আপনি ত্রিমুখী বলবেন না চতুর্মুখী লড়াই বলবেন বারাসতে? এখানে কোনো লড়াই হবে না। বিজেপি অনেস্ট ওয়ান বিজেপি একাই বেরোবে, লড়াইয়ের ময়দানে কেউ থাকবে না। আইএফএস? না না না, সেটা সামান্য কিছু ভোট কাটবে তারা, কিন্তু জিতবে বিজেপি 2 লক্ষর বেশি মার্জিন। ফরওয়ার্ড ব্লক? ফরওয়ার্ড ব্লক নেই এখন আর। কোন দিকে রয়েছে এবং শুভ্রাংশু অপর দিকে কার সাথে রয়েছে, কোন প্রার্থীর সাথে, একবার দেখে নেব। শুভ্রাংশু। আমরা এখন যার সঙ্গে দাঁড়িয়ে আছি তিনি বারাসতের প্রার্থী স্বপন মজুমদার। সারাদিন ভোটের লড়াইয়ে প্রচারে মাঠে ময়দানে লড়ছেন। আমরা তাকে এই গভীর রাতে ধরে ফেলেছি, তিনি প্রচারে আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। স্বপনদা, আজ সারাদিন প্রচার করছেন, আজ কোথায় কোথায় গিয়েছিলেন? বিশেষ করে আমরা রাজারহাট নিউটাউনে আমাদের 5টি মণ্ডল আছে। 5টি মণ্ডলের যে কার্যকর্তারা আছে, বিশিষ্টজনেরা আছে, সকলের সঙ্গে সম্মিলিত হওয়া এবং কিভাবে আমাদের ভোট আগামী দিনে লড়ব তার সেই বিষয়ে আলোচনা, এবং তার ফাঁকে ফাঁকে বিভিন্ন ছোট ছোট বাজারগুলো পায়ে হেঁটে আমরা সাধারণ ভোটার যা বাজারে যারা বিশিষ্ট ব্যক্তিরা আছে তাদের সঙ্গে দেখা করা, আলাপ পরিচিত করা। স্বপনদা সারাদিন ঘুরছেন পথে, এখন যেখানে আছে সেখানে রাত হয়েছে, তবু লোকজন আছে, তার সঙ্গে প্রচারে অনেক লোক। তো আমরা যে কথাটা বলছিলাম তার সঙ্গে বিভিন্নভাবে আমরা জেনে নেব তার এরপরে তিনি কি করবেন, এবং আরও কিছু প্রশ্ন যেগুলো স্বপনদা আমরা হাঁটতে হাঁটতে কথা বলতে পারি তো? চলি। স্বপনদা, এই যে প্রচারে এখন তো রাত হয়েছে, এরপরে কোথায় কোথায় যাবেন? এরপরে রাজারহাটে আমাদের 2টো প্রোগ্রাম আছে, তারপরে সংখ্যালঘু ভাইদের একটা প্রোগ্রাম আছে। সেখানে আজকে চাঁদের আগের রাতে তারা সকলে ঈদ শেষ হয়ে যাওয়ার পরে এক জায়গায় সম্মিলিত হয়ে তারা একটু আনন্দ উৎসব করবে। সেখানে আমাকেও ইনভাইট করেছে, আমিও যাব, সকলের সঙ্গে একটু সময় কাটাবো, বাস এটাই করবো। স্বপনদা, এই যে বারাসতের লড়াইটা, এটাকে তার কঠিন লড়াই, 3বারের সাংসদ, তার সঙ্গে লড়াই করছেন, মনোবলটা কি বলছে? না, আমার কাছে একদম সহজ লড়াই এটা, যেহেতু 3বারের জন্য সহজ। তৃণমূল মানেই চোর আর দুর্নীতিবাজ, আর একবার হলেই দুর্নীতির বহর কম হতো, চুরির বহর কম হতো। 3বারে বেশি চুরি, আর 3বারে চুরির বহর এতটা হয়েছে মানুষের সামনে যেতে পারছে না। এর জন্য এখন ভিডিও ভিজিবল করে মানুষকে ক্যাম্পেনিং করতে হচ্ছে আমার এগেনস্টে যিনি দাঁড়িয়েছেন। তার কারণ হচ্ছে এত প্রতিশ্রুতি, এত শিলান্যাস করেছেন, কাজ কিছু করেন না। আমি বলছি তৃণমূল না হয় হলো, কিন্তু আরও তো ক্যান্ডিডেট আছে। এটাকে আপনি ত্রিমুখী বলবেন না চতুর্মুখী লড়াই বলবেন বারাসতে? এখানে কোনো লড়াই হবে না। বিজেপি অনেস্ট ওয়ান বিজেপি একাই বেরোবে, লড়াইয়ের ময়দানে কেউ থাকবে না। আইএফএস? না না না, সেটা সামান্য কিছু ভোট কাটবে তারা, কিন্তু জিতবে বিজেপি 2 লক্ষর বেশি মার্জিন। ফরওয়ার্ড ব্লক? ফরওয়ার্ড ব্লক নেই এখন আর। অনেকে চীনের দালাল বলছে তাদের। ফরওয়ার্ড ব্লক নেই, কিন্তু আপনার নিজের দল তারাও তো পিছন থেকে কেউ কেউ উল্টোপাল্টা বলছে। সেসব দেখুন, 2-1 লোক সুবিধাবাদী লোক থাকে। তৃণমূলের পাপের টাকা আছে, ওই পাপের টাকায় মানে আলমারি ভর্তি টাকা, খাটের তলা ভর্তি টাকা, আর সেই টাকার গরমে 18 বয়সী গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ানোর সাজাও পাচ্ছে অনেকে। আর সেই টাকা এখন কিছু লোককে পারচেজ করে ভুলভাল বক্তব্য করিয়েছে, কোনো লাভ নাই। আমি একজন রানিং বিধায়ক, আমার নামে যে অ্যালিগেশন দেওয়া আছে সম্পূর্ণ ভিত্তিহীন। আর সেটা যদি হতো, নির্বাচন কমিশনে আমি যে দাখিল করেছি তখনই চ্যালেঞ্জ করতে পারত না। ওরা তো নির্বাচন কমিশনে যাচ্ছে বলছে, যারা গিয়েছে তাদের মতন বড় মূর্খ আমি মনে হয় নেই। কারণ হচ্ছে আমি এখনও হলফনামা দায়েরই করিনি, তো নির্বাচন কমিশনে যায় কি করে? তারা দায়ের করবো, তারপরে চ্যালেঞ্জ করুক। না, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আপনাকে লড়াই করতে হচ্ছে তৃণমূলের সঙ্গে, আইএফএসের সঙ্গে, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে। সেখানে আপনার দলের লোকেদের কেউ কেউ এমনি, দেখুন, ভারতবর্ষের সবথেকে বড় দল, পৃথিবীর সবথেকে বড় দল বিজেপি দল। আর পৃথিবীর সবথেকে বড় লিডারশিপ হিসেবে নরেন্দ্র মোদীজিকে মেনে নিয়েছে। আর সেই দলের লিডার আমরা, তো আমাদের কাছে সেই লড়ার সেই এনার্জি আছে যে এই সব চোরেদের সঙ্গে আমরা একসঙ্গে লড়বো, এর জন্য আমরা প্রস্তুত। না না, ওরা তো কেউ কেউ বলছে আপনার নাকি বিশাল টাকার জোর, অনেক টাকা আপনার,
আর সেই টাকা দিয়েই আপনি অনেক কিছু করে বসছেন। কি জানি, আমি জানি না ভাই, আমি সাধারণ ঘরের ছেলে, একজন এসসি নমশূদ্র মধ্য ঘরের সন্তান। দল আমাকে বারাসাতের মতন একটা সিটে লড়ার মতন সুযোগ করে দিয়েছে। আমি এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, আমরা সবাই মানুষ, সবাই দেশের উন্নয়নের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে কাজ করব। মোদিজির যে স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ, সকলকে সঙ্গে নিয়ে সকলের বিকাশ করা, ভারতবর্ষকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া, এই লক্ষ্যেই আমরা এগোবো। বাংলা যেভাবে কলঙ্কিত হয়েছে, বাংলাকে কলঙ্কিত মুক্ত করতে হবে, বেকারত্ব মুক্ত করতে হবে, বাংলায় শিল্প স্থাপিত করতে হবে, বাংলার ছেলে মেয়েদের কর্মসংস্থান দিতে হবে। বাংলায় মানুষ যেভাবে বছরের পর বছর, আমার শিক্ষিত ভাই বোনেরা কলকাতা রাজপথে ধর্নায় বসে আছে চাকরির অপেক্ষায়, বাংলায় যেভাবে আমাদের ঘরের মেয়েরা ধর্ষিতা হয়েছে, যেভাবে ইদানিং সন্দেশখালির ঘটনাটা আপনারা সকলে জানেন, এই ধরনের ঘটনা বাংলার জন্য খুবই লজ্জাজনক। এর জন্য আমি কারো দোষ দেব না। এই একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই বিচার ব্যবস্থা, মানে প্রশাসনিক পরিকাঠামোকে এতটা ভেঙে ফেলেছে। পুলিশ গতকালকেও মনে হয় টেবিলের তলায় পালিয়েছে। এর আগে ইডি আক্রান্ত হয়েছে, সিবিআই আক্রান্ত হয়েছে, এনআইএ আক্রান্ত হয়েছে। বাংলায় কি রাজ্য চলছে? আপনি বললেন তালিবানি শাসন চলছে, আপনি কথা বলছেন, আপনার দলের কেউ কেউ বলছে। এদিকে দেখা যাচ্ছে আপনি নিজে মতুয়া সম্প্রদায় বলছেন। নমস্কার, বিজেপি লিডার যারা আছেন বা যারা প্রার্থী হয়েছে তারা মোটামুটি এই কথাগুলি সবাই বলছে। আপনার তুরুপের তাসটা কি? আমাদের তুরুপের তাস হচ্ছে মোদি গ্যারান্টি। মোদি যেটা বলে সেটা করে, সেটা 3 তালাক হোক, ধারা 370 হোক, 35-এর হোক, রাম মন্দির হোক, সারা সনাতনী এবং হিন্দুদের আরাধ্য এবং আমাদের যে রাম মন্দির, ভব্য মন্দির তৈরি হয়েছে এবং রামলালার মূর্তি স্থাপিত হয়েছে, সারা পৃথিবীর সনাতনী এবং হিন্দুরা গর্বিত। এবং নরেন্দ্র মোদীর যে জনমুখী প্রকল্পগুলো কোনো জাতপাত বাদ বিচার করে করেনি তিনি। এর জন্য ভারতবর্ষ সারা পৃথিবীর দরবারে যেভাবে একটা আত্মসম্মান পেয়েছে, তাদের যেটা পরিধি বেড়েছে, উন্নয়নের দিকে গিয়েছে, উন্নয়নের দিকে ৫ম স্থানে এই ভারতবর্ষের স্থান, খুব শীঘ্রই ৪র্থ এবং ৩য় স্থানে পৌঁছাবে। কথা বলবো, আপনার হাতে কি ওটা? আমার হাতে এটা পদ্মফুল। আমাদের ভারতীয় জনতা পার্টির সিম্বল, চিহ্ন পদ্মফুল। জিতবেন উনি অবশ্যই। এটা বলছেন না, নেতা সামনে আছে বলে না, পার্টিটা আমরা খুব ভিতর থেকেই করি, অন্তর থেকে করি। আর যেভাবে আমরা অত্যাচারিত টিএমসির অপশাসনের কাছে, আমাদের প্রার্থী জিতবেই এবং জেতাতে হবে। কি বলছেন আপনি? এটা আমাদের জেলার ইনটিউশন, বারাসাত জেলার। কারণ অপোজিশনে যিনি আছেন এমপি, তার এত করাপশন আছে। কাকলি ঘোষ দোষীদার মহিলা, তার নামেই বলছি। তো আপনিও মহিলা। তার এগেনস্টে এত অ্যালিগেশন আছে, এত করাপশন আছে, তো সো দ্যাট কি বিজেপি আসবেই আসবে, আমরা লিড দেব। করাপশনের এগেনস্টে লিড দেবে এবার বিজেপি। ভারত মাতা কি জয় শ্রীরাম। আমরা চোরেদের বিরুদ্ধে লড়ছি, চাকরি চুরি, বেকার যুবকদের রাস্তায় বসিয়ে রাখার জন্য যে প্রতিবাদ, সেই প্রতিবাদের জন্য লড়ছি। এবং কয়লা চুরি, গরু চুরি, বালি চুরির বিরুদ্ধে লড়ছি। এবং রেশন চুরি, সর্বশেষ মিড ডে মিল চুরি, বাচ্চাদের মুখের খাওয়ার চুরি, সব কিছু চুরির বিরুদ্ধে লড়ছি। আমাদের প্রার্থী জিতবে, আমাদের আদর্শ নরেন্দ্র মোদী, এবং সেই নরেন্দ্র মোদীর গ্যারান্টি কার্ড ঘরে ঘরে কাজ করবে। আপনার পাশেই বর্ডার বনগাঁর, আপনি তো আপনি হওয়ার পর মানুষ ওই কি পাচার যে হয়, যে বলে না পাচার হচ্ছে, ওখানে তো মহিলাদেরও পাচার হয় শুনেছি আমি, তো ওগুলো কি সব বন্ধ করা যাবে? দেখুন, খুব একটা এমন একটা প্রশ্ন করলেন, দুর্ভাগ্যজনক আমাকে উত্তরটাও দিতে হবে। দ্বিজাতির ভিত্তিতে যখন দেশ ভাগ হয়েছিল, তখন কেউ এই বাংলাদেশের সংখ্যালঘুদের কথা ভাবেনি। তারা বাংলাদেশে অত্যাচারিত হয়ে, পাকিস্তানে, আফগানিস্তানে অত্যাচারিত হয়ে, রাতের অন্ধকারে বর্ডার পার করে ইন্ডিয়া এসে তাদের মান সম্মান বাঁচানোর জন্য শরণাপন্ন হয়। তো এই জিনিসটা কম বেশি দীর্ঘ এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে, বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার পর থেকে চলে আসছে। এই নাগরিকত্ব প্রদান করার পরে
আমি মনে করি যারা ওখান থেকে আসবে তারা এই রাতের অন্ধকারে হয়তো পালিয়ে আর আসতে হবে না তাদের, তারা সরাসরি এসে এখানে নাগরিকত্বর আবেদন করবেন আর এই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রচণ্ড আশাবাদী এবং মানে যে বলে কনফিডেন্স প্রচণ্ড বেশি। উনি বলছেন জিতবেন, ওনার সঙ্গে যারা আছেন তারাও বলছেন জিতবেন, এবং সেটা বলছেন নয়, ওরা বিশ্বাস করেন তারা জিতবেন। তো এই বিশ্বাসটা তারা বলছেন এবং আমরা তার প্রচারে আরও জায়গায় যাব। এই মুহূর্তে ওনার সঙ্গে আমরা ছিলাম, ওনারা কাছে জেনে নিলাম আর কোথায় কোথায় প্রচার করবেন। তবে এখন আমরা ব্রেকিং নিয়ে থাকবো, কি খবর আছে সেটা দেখব। আর এই প্রচারের খবর আর কোথায় কি খবর হচ্ছে আমরা এরপরে আরও জানাতে থাকবো।